নমস্কার ছাত্রছাত্রীরা। এর আগে আমরা ইতিহাসের, ভূগোলের, বিজ্ঞানের এগুলোর আমরা সাজেশান নিয়ে আলোচনা করেছি এবং সাজেশান প্রশ্ন যেটা লাইন তুলে সেগুলো আমরা তৈরি করেছিলাম। সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। প্রচুর লোক আমাদের ভালোবাসা দিয়েছে সেই প্রশ্নগুলোর উপরে এবং এর জন্য আমি কৃতজ্ঞ। এবার বলে রাখি যে সাজেশান যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি আলোচনা করছি এখানে। তো যারা কিনতে পারোনি, অনেকে পারচেস করেছে, অনেকে কিনতে পারোনি, তো তাদের জন্য তো আমি প্রোভাইড করতে পারি না ফ্রিতে, কারণ এগুলো প্রচুর হার্ডওয়ার্ক লাগে। আর আমি ওইভাবে কোনো সহায়িকা থেকে তুলে তুলে করি না, এগুলো পুরো লাইন তুলে বই থেকে করা, যে মানে বিনা পরিশ্রমে কম কষ্ট করে তৈরি করা এমন নয়, প্রচুর হার্ডওয়ার্ক লাগে। আর সেই হার্ডওয়ার্কের জন্যই তোমাদেরকে অনেকে নিয়েছে এবং তোমরা যারা যারা দেখতে চাও যে তোমাদের এই উত্তর সেটটা কেমন হবে না হবে, তাদের জন্য এটা দেখাচ্ছি ভিডিওতে। ইতিহাস, বিজ্ঞান এবং ভূগোল তিনটে বিষয়েরই তোমাদের একটা একটা করে দেখাবো, তো প্রথম থেকে দেখে নাও। এবার তোমরা যদি যারা যারা নিতে চাও, বাই করতে চাও, তারা তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। ডিসক্রিপশানে বা তোমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, স্বল্প মূল্যে দেওয়া হবে। এইসব প্রশ্নগুলো, যা যা প্রশ্নগুলো আমি দিয়েছিলাম সেই প্রশ্নগুলোর মধ্যে প্রশস্তি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইতিহাসে আমি জাস্ট প্রশ্নগুলো বলছি ইম্পর্টেন্ট যেগুলো, উত্তরগুলো তো দেখতেই পাচ্ছ এখানে। তো যেখানে কোন কোন প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে যাবে সেগুলো দেখো। তো যে যে প্রশ্ন তোমার অবশ্যই করা উচিত। আচ্ছা, এখানে প্রত্নবস্তু টপিকটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। প্রত্ন মানে কি, চিনতে পারস তা সমুদ্রগুপ্তের প্রশস্তির নাম কি, এটা কী রচনা করেন? খুব ভালো প্রশ্ন এটা। ঠিক আছে, প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ উপাদান, কোন কোন গুহায় ভারতের ছবি পাওয়া গেছে, ছবিগুলোর কালার কি না কি। আচ্ছা, এগুলো ভালো ভালো প্রশ্ন। এছাড়া মুদ্রা কীভাবে লিখিত ইতিহাস সাহায্য করে। আচ্ছা, বিন্দু পর্বতের দক্ষিণ অংশকে কী বলা হয়? খুব খুব গুরুত্বপূর্ণ, লাইন তুলে তুলে বইয়ের প্রশ্ন। দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলোর মধ্যে দেখো এগুলো সব দেওয়া আছে। তো এদের মধ্যে ভালো যে প্রশ্নগুলো যেগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, কোন প্রজাতির মানুষ প্রথম আগুনের ব্যবহার শিখেছিল? ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, এই যে লুসি কি, লুসি কি এটা আমি ছোটো করে লিখিয়েছি 1 নম্বর মতো। তো তোমরা যারা যারা 2 নম্বর করতে চাও, তোমাদের টেক্সট বইয়ে যে লুসি লেখা আছে সেটা লিখতে পারো, সেটা সেটা লিখে 2 নম্বর অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা লিখে দিতে পারো। তো যাই হোক, লুসি খুব ইম্পর্টেন্ট, লুসিটা ভালোভাবে পড়ো। আচ্ছা, এবার এই যে প্রশ্ন ট্যারো কি, এটাও খুব ভালো প্রশ্ন এবং এটা ভালোভাবে বড় করে লেখা আছে। ওকে। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের ইতিহাস থেকে পুরো লাইন থেকে তৈরি করা 3টে অধ্যায়ের প্রশ্ন। মেঘর সভ্যতা, হরপ্পা সভ্যতা, নগর পরিকল্পনা, সিটাডেল, এগুলো থেকে খুব খুব যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই রাস্তাগুলি কেমন ছিল, পুরো লাইন তুলে তুলে প্রশ্ন। মানে টপিকটা তুমি যদি ভালোভাবে ক্লিয়ার করে যাও যে ধানের তুষ কোথায় পাওয়া গেছে, গুজরাটের লোথালে রংপুরে কাঠের নাঙলের দাগ পাওয়া গেছে, মানে লাইন লাইন তুলে তুলে তোমাদের প্রশ্ন। তো যাই হোক, আশা করি তোমাদের প্রশ্নগুলোর এবং তার উত্তরগুলো ঠিকঠাক লিখেছে। যারা যারা নিতে চাও যোগাযোগ করতে পারো। এবং এবার বলে রাখি যে এবারে আমরা ভূগোলে যাই আর বিজ্ঞানে যাই। আচ্ছা, এটা আমাদের বিজ্ঞানের বলতে পারো সাজেশান সেট। বিজ্ঞানের সাজেশান সেটের যেমন যেমন তোমরা প্রশ্ন দেখেছো আমাদের সাজেশানে, তেমনই প্রশ্ন আছে। যেমন ইস্ট কী, এটি কিসে ব্যবহার করা হয়, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এছাড়া দেখো 2-এর দাগে কুইনাইন কি, এটি কোন গাছে থেকে চাল থেকে পাওয়া যায়, এগুলো ইম্পর্টেন্ট। এই সমস্ত প্রশ্নগুলো সব দেওয়া ছিল তোমাদের ওই ভিডিওতে। এখানে যদি তার উত্তরগুলো দেওয়া আছে, ঠিক আছে। অনেকে, প্রচুর লোক এটা পারচেস করেছে স্বল্প মূল্যে। প্রতিটা প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। বিশেষ করে এই টপিকটাতে তোমাদের প্রশ্ন হবে। এটা ভালো প্রশ্ন, যে উদ্ভিদ কীভাবে পরিবেশে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে, খুব ভালো প্রশ্ন। এছাড়া স্টেপটোমাইসিস কি, ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধান খেতে আজলা কেন চাষ করা হয়, ঠিক আছে। কাকে তারপরে তোমার এখানে আছে আমাশয়ের জীবাণু কোথায় কোথায় বাসা বাঁধে, এর লক্ষণ কী, ইম্পর্টেন্ট কোশ্চেন। কয়েকটা হানি ডিউ কী, এই সমস্ত প্রশ্নগুলো সব, ল্যাক্টোব্যাসিলাস টেন্টাকল কী, এগুলো মোটামুটি যা যা প্রশ্ন ইম্পর্টেন্ট হয় মোটামুটি তোমাদের এই টপিকটা দেওয়া আছে। আর এইটা তোমরা যদি পারচেস করে সঙ্গে তোমরা ফ্রিতে একটা প্র্যাকটিস সেটও পেয়ে যাবে লাইফ সায়েন্সের, সায়েন্সের। তো যাই হোক, মোটামুটি প্রতিটা অধ্যায় থেকে পুরো অতিরিক্ত মানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একদম ধরে 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 উত্তরগুলো তৈরি করা হয়ে গেছে। তো অনেক লোক নিয়েছে, যারা যারা নাওনি যোগাযোগ করতে পারো। এবার তোমাদের দেখিয়ে দিই ভূগোলটা টপিকটা, আমি কিছু বলবো না, জাস্ট টপিকটা তোমাদের দেখিয়ে দিই। এই হলো তোমাদের ভূগোলের সাজেশন প্রশ্ন উত্তর, একদম যে যেমন তোমাদের ছবিতে দেখেছিলে সেরকমভাবে তোমাদের সাজেশন প্রশ্ন তৈরি, প্রশ্ন এবং তার উত্তর তৈরি করে দেওয়া হয়েছে, যাতে তোমাদের নিজেদের খুঁজতে কষ্ট না হয়। ডাইরেক্ট তোমরা প্রিন্ট আউট করে বার করে নিতে পারবে। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। তো দেখো, তোমরা যারা নিতে চাও বা যোগাযোগ করতে পারো, অসুবিধা নেই, স্বল্প মূল্যে তোমরা পেয়ে যাবে।